নমস্কার দর্শক বন্ধুরা, আমি সৌমি ডিএম ক্লিনিকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে আছে বিশিষ্ট এন্ডোক্রিনোলজিস্ট ডক্টর সুবিশ্বর। নমস্কার স্যার। নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা। আজকের টপিক ইনসুলিন। স্যার, আমরা জেনে নেব ইনসুলিনটা অ্যাকচুয়ালি কি। হ্যাঁ, অ্যাকচুয়ালি ইনসুলিনটা কিন্তু একটা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ হরমোন, যেটা আমাদের প্যানক্রিয়াসের বিটা সেল থেকে সিক্রিট হয়। তাই এই ইনসুলিনটা হরমোনটা আমাদের রক্তের গ্লুকোজের মাত্রাটা ঠিক রাখে। টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে যেখানে এই বিটা সেলগুলোর অটোইমিউন ডিস্ট্রাকশন হয়, সেখানে কি হয়, আমাদের প্রথম থেকেই বাইরে থেকে ইনসুলিন দিতে হয়। অপরদিকে টাইপ 2 ডায়াবেটিস, যেখানে মানে ইনসুলিনটা পর্যাপ্ত পরিমাণে তৈরি হয় না বা ইনসুলিনটা ঠিকমতো কাজ করতে পারে না ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য, যেমন টাইপ 2 ডায়াবেটিস ক্ষেত্রে। তা সেক্ষেত্রেও দেখা যায় যে একটা সময় আসে যখন আমাদের বাইরে থেকে ইনসুলিন দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে, যখন আমাদের ওষুধগুলোর কাজ করে না, প্যানক্রিয়াসের বিটা সেলের ক্ষমতা কমে যায়, তখন কিন্তু বাইরে থেকে ইনসুলিন নেওয়ার দরকার হয়ে পড়তে পারে। আচ্ছা স্যার, তাহলে এই বাইরে তো অনেক রকমের ইনসুলিন পাওয়া যায়, তাহলে এটার ব্যাপারে যদি একটু ডিটেলে বলেন আমাদেরকে। হ্যাঁ, আমাদের যে ইনসুলিনগুলো এখন অ্যাভেলেবেল আছে, মূলত এক ধরনের ইনসুলিন, যেমন বেজাল ইনসুলিন। এটা সাধারণত একটু লং অ্যাক্টিং ইনসুলিন। এরা ফাস্টিং প্লাজমা গ্লুকোজ বা খাওয়ার আগের গ্লুকোজটাকে নিয়ন্ত্রণে রাখে, যেমন এনপিএইচ ইনসুলিন বা ইনসুলিন গ্লার্জিন, সেটা U100 বা U300 হতে পারে, বা ইনসুলিন ডেগ্লুডেক হতে পারে, বা ডেটেমিক হতে পারে। এগুলোকে বলা হচ্ছে বেজাল ইনসুলিন। আর এক ধরনের ইনসুলিন হচ্ছে প্রান্ডিয়াল ইনসুলিন, মানে এটা খাওয়ার পরের গ্লুকোজটাকে কন্ট্রোল করে, যেমন হিউম্যান রেগুলার ইনসুলিন। এছাড়া বিভিন্ন, যেমন এখন অ্যানালগ ইনসুলিন, ইনসুলিন অ্যাসপার্ট, ইনসুলিন গ্লুলাইসিন বা লিসপ্রো, এগুলো প্রান্ডিয়াল ইনসুলিন। বা এখন ফাস্ট অ্যাক্টিং অ্যাসপার্ট, সেগুলো সবই প্রান্ডিয়াল ইনসুলিন। আর আরেক ধরনের ইনসুলিন হচ্ছে প্রিমিক্স ইনসুলিন, মানে দু ধরনের ইনসুলিনই মিক্সড, একটা লং অ্যাক্টিং, একটা শর্ট অ্যাক্টিং। যেমন প্রিমিক্স ইনসুলিন 30-70, বা নিউয়ার অ্যানালগ প্রিমিক্স, যেমন লিসপ্রোমিক্স 50-50, বা লিসপ্রোমিক্স 25-75, বা বাইঅ্যাসপার্ট 30-70 বা 50-50, বা কোফর্মুলেশন, যেমন ডেগ্লুডেক অ্যাসপার্ট কোফর্মুলেশন 30-70। এই ধরনের প্রিমিক্স বা কোফর্মুলেশন অ্যাভেলেবেল আছে। স্যার, আমরা জেনে থাকি যে টাইপ 1 ডায়াবেটিস যেটা হয়, সেটাতে আমাদের ইনসুলিনটা প্রয়োজন হয়েই থাকে। তো টাইপ 2 যে ডায়াবেটিসটা হচ্ছে, সেটার জন্য আমাদের ইনসুলিনটা কেন প্রয়োজন পড়ে যাচ্ছে? খুব ভালো কোশ্চেন করেছো। টাইপ 1 ডায়াবেটিসে তো প্রথম থেকেই ইনসুলিন লাগে, যেহেতু ওখানে পুরোপুরি বিটা সেলগুলোই নষ্ট হয়ে যায় অটোইমিউন ডিস্ট্রাকশনের জন্য। কিন্তু টাইপ 2 ক্ষেত্রে, টাইপ 2 ডায়াবেটিসটা যখন ধরা পড়ে অ্যাকচুয়ালি, তখন কিন্তু আমাদের অলরেডি বিটা সেল ফাংশন 50% লস হয়ে যায়। মানে এই প্যাথোফিজিওলজিটা কিন্তু ডায়াবেটিস হওয়ার আরও অনেক 10-12 বছর আগে থেকেই শুরু হয়ে যায়। যখন ধরা পড়ছে তখন কিন্তু অলরেডি বিটা সেল ফাংশন 50% লস্ট হয়ে গেছে। সুতরাং এবার এটা তো একটা প্রোগ্রেসিভ রোগ, যত দিন যাবে তত ওই বিটা সেল নাম্বারটা কমতে থাকে। সেজন্য যদি প্রথম থেকে খুব টাইট কন্ট্রোল না করা হয়, তাহলে কিন্তু বিটা সেল ফাংশনটা আস্তে আস্তে লস্ট হতে থাকে, এবং এমন একটা স্টেজ আসে তখন বিটা সেল ফাংশন খুব একটা সেরকম থাকে না, এবং যার ফলে কী হয়, ওরাল মেডিসিনগুলো আর কাজ করে না। তখন কিন্তু আমাদের বাইরে থেকে ইনসুলিন নিতে হয়। সেই জন্যই মানে টাইপ 2 ডায়াবেটিসের একটা স্টেজ আছে যখন আমাদের বাইরে থেকে ইনসুলিন নিতে হয়। এছাড়াও টাইপ 2 ডায়াবেটিসের কিছু কিছু কন্ডিশনে, যেমন ইনসুলিন নেওয়ার দরকার হয়ে পড়ে, যেমন লিভারের ডিসফাংশন হলে, বা কোনো অ্যাকুট কোনো ইনফেকশন, বা এমার্জেন্সি কোনো ডায়াবেটিক কিটোসিস, বা হাইপারঅসমোলার কোমা, এই ধরনের কিছু কন্ডিশন হলে তখন কিন্তু ইনসুলিন নিতে হয় আর কি। তাহলে স্যার, এই যে আমাদের ইনসুলিন নেওয়াটা, এটা কি ভীষণ পেইনফুল, আর বা এটা কোথায় আমরা অ্যাপ্লাই করবো আর কি? অ্যাকচুয়ালি মানে এটা কিন্তু সবারই একটা ধারণা যে ইনসুলিন ইনজেকশনটা বুঝি খুব পেইনফুল, কিন্তু অ্যাকচুয়ালি তা না। এখন যে নিডলগুলো, সেগুলো কিন্তু অনেক সরু, যার ফলে কিন্তু পেনটা কিন্তু হয় না, অতটা হয় না বলেই চলে।
আর একটা নিডল অ্যাকচুয়ালি তৈরি হয় একটা ইঞ্জেকশনের জন্য, কিন্তু আমাদের মতো সোশিও ইকোনমিক কান্ট্রিতে সেটা পসিবল হয় না। আমরা যে জন্য বলি 3 থেকে 4 বার একটা নিডল আমরা ইউজ করি, কিন্তু যত ইউজ করবেন তত নিডলটা ভোতা হবে এবং পেন হতে পারে। সেই জন্য বলি যে তার আগেও যদি পেন হয় তাহলে তো চেঞ্জ করে নেবেনই। আর আমরা সবচেয়ে সুইটেবল যে জায়গাটা বলি যেখানে আমরা ইঞ্জেকশন রেকমেন্ড করি সেটা হচ্ছে পেট, মানে অ্যাবডোমেনটা। মানে আমার অ্যাকচুয়ালি নাভির উপরে নিচে 2.5 সেন্টিমিটার জায়গা এবং নাভির দুপাশে প্রায় 5 সেন্টিমিটার জায়গা বাদ দিয়ে পুরো পেটটাই কিন্তু আমরা ঘুরিয়ে ঘুরিয়ে মানে রোটেশন টেকনিক নিয়ে যেন ইঞ্জেকশনগুলো নিই, যেন আমাদের লক্ষ্য থাকবে যেন একই জায়গায় যেন একই মাসের মধ্যে 2 বার প্রিক না হয়। আর 2 হচ্ছে যে আর অন্যান্য জায়গাগুলো যেমন হচ্ছে থাইয়ের আউটসাইডটা, থাইয়ের বাইরের দিকটা আমরা নিতে পারি, আর্মের বাইরের দিকটাও নিতে পারি, মিড আর্মের সাইডে, মিড আর্মের বাইরের দিকটা নিতে পারি, বা বাটক্সের আপার অ্যান্ড আউটার কোয়াড্রান্টেও আমরা ইনসুলিন ইঞ্জেকশন নিতে পারি। ইনসুলিন নিয়ে আরো জেনে নেব পরের ভিডিও। তাহলে তোমাদেরকে অবশ্যই দেখতে হবে আমাদের চ্যানেল ডিএম ক্লিনিককে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করো। নমস্কার।